দেখো বন্ধুরা, তালের সিজন তো চলছে আর প্রত্যেকের বাড়িতেই কম বেশি তালের কিছু না কিছু রেসিপি তো তৈরি হয়ই। তো আমাদের বাড়িতেও আজকে হবে তালের বড়া। তো তারই প্রস্তুতি এই যে চলছে। মা সমস্ত কিছু আগে মিশিয়ে নিচ্ছে। মা নিয়েছিল বড় সাইজের একটা তাল, সেটাকে তো গুলিয়ে নিয়েছে। এইবার সেই তালের মধ্যে আন্দাজ মতন দিয়েছে ময়দা, মানে যতটা তাল নিয়েছে তার থেকে একটুখানি কম দিয়েছে ময়দাটা, যেহেতু এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করবে। তাও মা প্রায় 250 গ্রাম ময়দা তো দিয়েছেই। তারপর দিয়েছে এর মধ্যে প্রায় 300 গ্রাম চিনি, আর দিয়েছে সুজি। সুজিটা 10 টাকার একটা ছোট প্যাকেট নিয়েছিল, ওইটা পুরোটাই দিয়ে দিয়েছে। তারপর স্বাদের জন্য একটুখানি নুন দিয়েছে। অনেকে নুন দেয় না, কিন্তু আমাদের বাড়িতে না কিছু মিষ্টি কিছু করলে একটুখানি নুন দেয়, তাহলে আমার মনে হয় টেস্টটা ভালো ব্যালেন্স হয়। আর এর মধ্যে দিয়েছে একটা বড় সাইজের নারকেল কোড়া। তারপর আর কি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়েই জানো তো, এটা না সঙ্গে সঙ্গে করলে বড়াটা ভালো হয় না, মানে শক্ত হয়। তো তুমি যদি এটাকে ভালো করে খানিকক্ষণ মিশিয়ে রেখে দাও, তারপর এই ঘন্টা খানিক কিংবা আধা ঘন্টা রাখলেও হবে। তারপর যদি বড়াটা করো, বড়াটা দেখবে ওপর দিয়ে তো ক্রিস্পি আর ভেতর দিয়ে একদম সফট হবে। আর খেতেও না অসাধারণ হয়, যেহেতু সুজিটা একটু সেট হতে টাইম লাগে, তো ওই জন্যেই। তো এই দেখো মার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। তো এটাকে মা রেখে দিয়েছিল রেস্টে। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে উনুন ধরিয়ে দিয়েছে, আর কড়াইয়ের মধ্যে তেল তো আগেই দিয়ে দিয়েছে, আর তেলটা ভালোই গরম হয়ে গেছে। তেলটাকে না ভালো করেই গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে বড়া দিলে বড়াগুলো কেমন চিপসে যায়, আর বড়াগুলো প্রচণ্ড তেল টেনে একদম তেলের গন্ধ লাগে বড়াগুলো খেতে। তাই জন্য তেলটাকে আগে ভালো করে হিট করে নেবে। তারপর আঁচটাকে একটুখানি কম করে দিয়ে এইবার তুমি তোমার তেল অনুযায়ী বড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিতে হবে। দেখো, অতিরিক্ত একবারে যদি তেল কম দিয়ে বেশি বড়া দিয়ে দাও, তাহলে সব লেগে যাবে। ওই জন্য একটু বুঝে দিতে হবে, যাতে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে ভালো করে ডুবে যায়। তাহলে চারিপাশ দিয়ে বড়াগুলো ভালো করে ভাজা হবে, আর বড়াগুলো না তাহলে ভালো ফুলবে। আর এই বড়াগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে। আর সাথে সাথেই কিন্তু নাড়ানো যাবে না, একটুখানি ওয়েট করতে হবে, যাতে একটা পিঠ অন্তত একটুখানি ভাজা হয়ে যায়। যেই দেখবে একটুখানি ভাজা হয়ে গেছে, তখন তুমি এটাকে উল্টে পাল্টে ভাজলেও এটা আর ঘেটে যাবে না। এই দেখো কি সুন্দর সমস্ত বড়াগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আর এটাকে একদম গোল্ডেন ব্রাউন কালার অবধি ভাজা করতে হবে। তো তোমরা তো যারা ভাজা করো বড়া, তারা তো জানোই, কিন্তু নতুন যারা, তো তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। তারপর দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই বড়াগুলো হতে বেশি না টাইম লাগে না, এই এক এক ব্যাচ হয়তো 4 থেকে 5 মিনিট মতো লাগবে। তারপরে এটা তুলে নিতে হবে। তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আর তোমাদের পরিবারের সবাইও ভালো আছে। আর আমি মামুনি, আমি আর আমার পরিবারের সবাই এই ভালোই আছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বড়াগুলো কিন্তু হয়েও এসেছে। আর কি সুন্দর কালার হয়েছে দেখো, এগুলো কিন্তু একটাও পুড়ে যায়নি। কি সুন্দর একদম ব্রাউন ব্রাউন কালার হয়েছে। তো এইটাই একদম পারফেক্ট ফ্রাই হয়েছে। এর থেকে সাদা সাদা থাকলে না আবার সেই বড়াগুলো একদম নেতিয়ে যায়, তো ভালো লাগে না। একটুখানি কড়া করে ভাজতে হবে। দেখো মায়ের একটা ব্যাচ ভাজা তো হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিয়েছে। আর সেমভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমাদের সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এখন আমরা রান্নাঘর থেকে চলে এসেছি। আর এইবারে তোমাদেরকে বড়াগুলো কাছ থেকে দেখাচ্ছি। দেখো ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতর দিয়ে ততটাই সফট। দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর একদম সফট। তো এটা কিন্তু তুমি 3-4 দিন কি 5 দিন, 1 সপ্তাহ খেতে পারো, এই রকমই থাকবে। তুমি একটুখানি কৌটোয় করে ভালো করে মুখটা সিল করে রেখে দেবে, তাহলেই তুমি 1 সপ্তাহ মতন খেতে পারবে। আর এত বড়া কিন্তু আমাদের একার জন্য নয়, মা আবার সবাইকে একটু দিয়ে থুয়ে খাবে, তো তাই জন্য একটু বেশি করে বানিয়েছে। আর কী যে বলবো বন্ধুরা, বড়াগুলো এত টেস্টি, এত অসাধারণ হয়েছে, তো তোমাদেরকে তো আর দিতে পারছি না, কিন্তু সেমভাবে তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো, তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকের অসাধারণ লাগবে। আর এই ভিডিওটা গতকাল সন্ধেবেলার, তখন তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করলাম। আর তালের বড়া পেয়ে দেখো সবাই মজা করে বড়া খাচ্ছে। তো কি আর বলবো বন্ধুরা, আজ তাহলে এই অবধি। তোমাদের সঙ্গে আবার পরে গল্প করতে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো।